দুনিয়াতে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না 10 মিনিট। কোলেস্টেরলের কারণে পাটা ফুলে যায়, শরীরের মধ্যে পা ব্যথা থাকার কারণে দাঁড়ায় থাকতে পারি না। হাসরের কঠিন ময়দানে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ওই 50,000 বছর দিয়ে দাঁড়ায় থাকবা, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এমনিতেই দাঁড়ায় থাকা নয়। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার হলো 5টা প্রশ্নের মধ্যে তোমার জীবনটা কোন কাজে তুমি বিলীন করেছো, হিসাব দাও। এবার দেখা যাবে জীবনের খাতাটা উল্টানো হবে। দেখা যাবে 30 বছরের ভিতরে 15 বছরই খেলায় কাটাইছে। 30 বছরের ভিতরে দেখা যাবে বেনামাজি হিসাবে 20 বছর কাটাইয়া দিছে। 30 বছরের ভিতরে দেখা যাবে অন্যায় অপরাধের মধ্যে পুরা জীবনটা 30 বছর কাটাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, আন উমরিহি ফিমা আফনা। ওরে কপাল পোড়া, তুই জবাবটা দিয়ে দে, তুই কিভাবে তোর জীবনটা কাটাইছস। না দেওয়া পর্যন্ত 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ওই জায়গা থেকে একটা পা সামনেও বাড়াবার সুযোগ থাকবে না, পিছনেও পাটা নড়াবার কোনো সুযোগ থাকবে না। সংক্ষিপ্ত কথা 2 নম্বরে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওরে কপাল পোড়া যুবক, তোর পায়ে ধরে বলে যায়। 2 নম্বরে হাসরের ময়দানে যুবককে সম্বোধন করে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, যুবক খেলা দেখলে ঠিক ফজরের নামাজটা পড়লে না, খেলা দেখলে ঠিক এশার নামাজটা পড়লে না, খেলা দেখলে ঠিক আমার বিধানটাকে পালন করলে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক তুই জবাব দে, আজকে তোর যৌবনটা তুই কোন কাজে বিলীন করলে। তোর চাচাকে দোষ দিয়ে কোনো দরকার নাই, তোর বাবাকে দোষ দেওয়ার কোনো দরকার নাই, তোর মাকে দোষ দেওয়ার কোনো দরকার নাই। এবার তোকে প্রশ্ন করতেছি, যুবক তুই জবাব দে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওই যুবক তোর জীবনটা তুই, তোর যৌবনটা তুই কোন কাজে বিলীন করলে, জবাব দে। হুজুরকে ধমক দেওয়ার আর হুজুরকে প্রশ্ন করার সুযোগ নাই। এবার তোকে প্রশ্ন করা হলো, জবাব দে। যুবক ডাক দিয়া কইব কিতা, আল্লাহ যৌবন দিসলাই, যৌবনের তাড়নায় খেলা দেখার লেগে সময় দিছি, মসজিদে সময় দিতে পারি নাই। আল্লাহ বলবেন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবো, কোমরটাও বাঁকা করার কোনো সুযোগ দেওয়া হবে। 3 নম্বরে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বরে এমন ধনী লোককে আল্লাহ ডাক দিবেন। ধনী আছে না নাই? হ্যাঁ, ও কোটিপতি, 1000 কোটিপতি, 5 তলা বিল্ডিং এর মালিক, ও 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকা তুমি কোন কাজে আয় করেছ, কিভাবে আয় করেছ, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? জবাব দাও, জবাব দাও। সুদের টাকা আছে কিনা রটের মধ্যে, ঘুষের টাকা আছে কিনা তোমার পোশাকের ভিতরে, তোমার টাইসের মধ্যে হারাম টাকা আছে কিনা? তোমার হিসাব, টাকার হিসাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর দরবারে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে দেখবেন কোটি টাকার মালিক হয়ে গেলে দুদুক ফেসে লেগে যায়। দুদুকে জিজ্ঞাসা করে, কোটি টাকা পাইলা কোথায়? তোমার বিজনেস কয়টা? কিভাবে তুমি উপার্জন করলা? তোমার আয়ের উৎস কিতা? আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ওরে আব্দুল করিম, তুই না কোটি টাকার মালিক হয়েছিলে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এবার তোর কিয়ামতের ময়দানে তোর জীবনের উপার্জিত সম্পদের হিসাব তুই আমার সামনে দে। না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। 4 নম্বরে, ওয়াফিমা আনফাকাহু। আল্লাহর পয়গম্বর বলেন, কোটি টাকা উপার্জন করছো, ঠিক আছে, হালাল পন্থায় মেনে নিলাম। এবার টাকাটা কোন কাজে বিলীন করেছো, হিসাব দাও, হিসাব দাও। না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। 5 নম্বরে সংক্ষিপ্তভাবে, ওয়াফিমা আনফাকাহু বিমাযা আমিলা ফিমা আমিলা। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যা জেনেছো তার উপরে আমল করছো কিনা, জবাব দাও।
জানার পরে আমল করছো কিনা জবাব দাও। ইমাম সাহেব জবাব দাও, হুজুর সাহেব জবাব দাও, মুতামিম সাহেব জবাব দাও। জানছিলা, জানার পরে মানছিলা কিনা? মেম্বার সাহেব জবাব দাও, এমপি সাহেব জবাব দাও, এলাকার মুরব্বী জবাব দাও। জানছিলা নামাজ পড়া ভালো কাজ, জানছিলা চুরি করা অন্যায় কাজ, মানছিলা কিনা? না মানার কারণে এবার অপরাধের কাঠগড়ায় দাঁড়ায় থাকো। জবাব না দেওয়া পর্যন্ত বাঁচতে পারবা না। এখানের মধ্যে হুজুর বলেন, গাইরা হুজুর বলেন, ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, হাফিজ সাহেব বলেন, মুরব্বী বলেন, কেউ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে যা জেনেছিলা তা আমল করছিলা কিনা জবাব দাও। বলে হুজুর আমি তো কিছুই জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ এটা আমরা সবাই জানি কি জানি না? আরো জোরে হইন, জানিতে পালন করি না তার মানে শেষ? না না, শেষ না। হাসরের ময়দানে আল্লাহর দরবারে জানছিলাম কিন্তু মানছিলাম না, এটার জন্য জবাব রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ। আমাকে অবশ্যই জবাব দিতে হবে। দেখবেন দুদকে ধরার পরে বলে আপনার এই এই অন্যায় আছে, এই এই দোষ আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ালু, পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই এই কাজের হিসাবের জন্য ওই দুদুকে আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর আগে আগে 5টা হিসাবরে ভালো করে সচ্ছল করে নিয়ে আসো। 5টা হিসাব যদি সচ্ছল করে নিয়ে আসতে পারো তাহলে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জবাব না দিতে পারলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকতে পারবেন? 10 মিনিটই তো দাঁড়ায় থাকতে পারি না। হুজুর সাহেব যদি একটা কেরাত লম্বা পড়ে তখন হয়তো গলা খাসির কোনো অভাব হয় না। নামাজের বাহিরে আপনি 10 মিনিট না, এক জায়গায় আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন না। আপনার কোলেস্ট্রল থাকলে, গিরায় ব্যথা থাকলে দাঁড়ায় থাকা যায় না, তো হাসরের ময়দানে কেমনে দাঁড়ায় থাকবো? ওই হাদিস যখন আমাদের উস্তাদ পড়াইতেন তখন বলছিলেন একটা কথা, যে ধনীর আগে গরিব জান্নাতে যেতে পারবে যদি গরিব কিছু কাজ করতে পারে। ধনীর আগে গরিব জান্নাতে যেতে পারবে যদি গরিব কাজ করতে পারে। কারণ ধনীর তো টাকা নাই, টাকার হিসাব দেওয়া লাগবে না। কারণ যদি সে ইমানের উপরে অটল থাকতে পারে আর নেক আমল কইরা যাইতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আর যদি গরিব হয়, আমার আল্লাহ গরিব বানাইছে, আমি সিএনজির মালিক, আমি ভ্যান গাড়ির মালিক, আমি টমটম চালাই, আমি অটো চালাই, হুজুরের লেগে নামাজ পড়তাম পারছি না, এই অজুহাত দেখাইয়া তুমি গরিব আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। বহুত গরিব আছে, কয় হুজুর পেটের জ্বালায় এশার নামাজটা পড়তাম পারছি না। আচ্ছা, এই যে হইল পেটের জ্বালায় এশার নামাজ পড়তে পারছে না, কয় টিপের কারণে মাগরিবের নামাজ পড়তাম পারছি না, কয় ব্যস্ততার কারণে জোহরের নামাজটা পড়তাম পারছি না। এর চাইতে বড় দুকাবাজ আর কেউ হতে পারে? আল্লাহর পয়গাম্বর বলছেন তুমি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো, সারা দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। তুমি তো কপাল পুরা ফজরের নামাজটাই পড়লা না, তো তোমার জিম্মাদার আল্লাহ হবেন কেমনি? তো আল্লাহ যদি কেউ জিম্মাদার হয় না, তার টমটমের মধ্যে বরকত দিবেন? আল্লাহ যদি কেউ জিম্মাদার হন না, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন? আল্লাহ যদি কেউ জিম্মাদার হন না, তার ব্যানগাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবেন? না না, আল্লাহ তাআলা এরকম বরকত দিবেন না। বরকত পেতে হলে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করা লাগবে। কের ভিতরে? ইসলামের গণ্ডির ভিতরে। এখানের মধ্যে আরেকটা প্রশ্ন জাগে আপনাদের ভিতরে আছে, হুজুর নামাজির চাইতে তো বেনামাজিরে আল্লাহ বালা চালায়। হয় কিছু মানুষ কিতা কয়, নামাজির চাইতে বেনামাজি তো আরো বালা চলে। বেনামাজিরে আল্লাহ অবকাশ দেয়। বেনামাজিরে কি দেয়? আল্লাহ অবকাশ দেয়। আর নামাজিরে আল্লাহ পরীক্ষা করে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ বলেন পরীক্ষা শেষ, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের ঘোষণা কার? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, ধৈর্যের ঘোষণা কার? আল্লাহ তাআলা এটার ঘোষণা আল্লাহ দিয়েছেন, ধৈর্য ধরেছ, ঘোষণা আমি আল্লাহর, তোর জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ 2 টাকা আর 5 টাকার সুসংবাদ নয়, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত কথা আজকে আমরা যা শুনলাম, দুনিয়া ক্ষণস্থায়ী। আমার সাথে একটু বলবেন, দুনিয়া কি স্থায়ী? ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। এটা আমরা সবাই বুঝি না? বুঝি, কিন্তু মানতে পারি না কেন?
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কিন্তু আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আমরা ভুলে যাই। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের আসল ঠিকানা আখিরাত। আসল ঠিকানা আমাদের কোথায়? আখিরাত। আখিরাত বলতে 2টা দিক, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ আর একটা হলো ফারিকুন ফিস সাইর, আর একটা হলো জাহান্নাম। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আখিরাতের মধ্যে আল্লাহ 2 দলকে বিভক্ত করবেন। 2 দলকে বিভক্ত করার আগে ওই 5টা জিনিসের হিসাব আল্লাহ লইবেন। 1 নাম্বার হলো জীবনের হিসাব। 1 নম্বরে কিসের হিসাব? জীবনের হিসাব। 2 নম্বরে যৌবনের হিসাব। 3 নম্বরে টাকা কিভাবে উপার্জন করেছো সেটার হিসাব। 4 নম্বর হলো টাকা কিভাবে ব্যয় করেছো সেটার হিসাব। 5 নম্বরে যা জেনেছো তার উপরে আমল করছো কিনা সেটার হিসাব। 5টা হিসাব দিতে পারলে সফল, আর 5টা হিসাব না দিতে পারলে বিফল। দিতে পারলে সফল, না দিতে পারলে বিফল। সার সংক্ষেপ কথা হলো দুনিয়াটাকে মস্ত বড় বানানো যাবে না, আখিরাতকে বানানো লাগবে। আখিরাতকে আমাদের জন্য প্রাধান্য দেওয়া লাগবে। দোস্ত, আগেও বলেছি, শুরুতেও একটা কথা বলেছিলাম, বিশেষ করে যুবক যারা আছেন, এখন যুবক লাগে না, বৃদ্ধ লোক ওইটার উপরে অভ্যস্ত। আপনার মহব্বত আল্লাহর জন্য হবে, আপনার মহব্বত নবীর সাথে হবে। ইসলামের গণ্ডির ভিতরে আপনি প্রবেশ করবা, কিন্তু আপনার খেলায় যাতে নামাজ ফৌত না হয়, খেলার কারণে যাতে নামাজটা আপনার কাছ থেকে, আজকে দুঃখের বিষয়, ফজরের নামাজে মাদ্রাসার ছাত্র না হলে 1 জন বা 2 জন মুসল্লি ছাড়া মুসল্লি নাই। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে খেলার কারণে। এমনি তো 10-12 জন 15 জন মুসল্লি পাইতাম, আজকে কেন পাইলাম না? বৃষ্টির কারণে তো না। তার মানে অবশ্যই খেলার কারণে। তার মানে কিসের কারণে? খেলার কারণে। খেলার কারণে যদি তোমার ফজর ফৌত হয়ে থাকে, ওই খেলা তোমার জন্য আখিরাতে কাল হয়ে দাঁড়াবে। আর্জেন্টিনা বলেন, আর ব্রাজিল বলেন, আর যে কোনো ব্যক্তি বলেন, আর যে কোনো দল বলেন, যেই দলের কারণে তোমার নামাজ ফৌত হয়েছে ওই দলের সাথে তোমার হাসর হবে। আর যার কারণে তুমি মসজিদে এসেছো তার সঙ্গেও তোমার হাসর হবে। এই জন্য ভালো সঙ্গ হলে ভালো রাস্তা, মন্দ সঙ্গ হলে মন্দ রাস্তা। দোস্ত, আপনার কাছে অনুরোধ, আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, খেলার কারণে যাতে আমার নামাজ ফৌত না হয়, এদিকে আমরা নজর করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বাবা আর মাকে এই জার্সির জন্য, বাবা আর মাকে চুলের কাটিংয়ের জন্য কষ্ট দিব না, যে আমাকে এত টাকা দাও আমার চুল কাটতে হবে। তোমার চুল কাটার কথা ছিল ইসলামের গণ্ডির ভিতরে, তোমার পোশাকটা থাকার কথা ছিল ইসলামের গণ্ডির ভিতরে, তোমার চাল চলন আখলাক আর চরিত্র থাকার কথা ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আর চরিত্র তোমার কাছে থাকার কথা ছিল। কিন্তু তোমার মাথা থেকে পা পর্যন্ত কার আখলাক আর চরিত্র তোমার ভিতরে আছে, তুমি নিজেকে নিচে হিসাব করে দেখো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর আগে ফিরে আসতে পারলে আমরা কামিয়াব, না আসতে পারলে কপাল পোড়া। আল্লাহ তাআলা যেন কামিয়াবীদের অন্তর্ভুক্ত সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন।